আপনারা কি জানেন ভারত বিভাজনের সময় অনেক ঐতিহাসিক মন্দির পাকিস্তান আর বাংলাদেশের মধ্যেই পড়ে যায়। তার মধ্যে একটি ঐতিহাসিক মন্দির বাংলাদেশের ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দির। এই মন্দিরের ইতিহাস ঐতিহ্যপূর্ণ। ঐতিহাসিকবিদরা বলে থাকেন ঢাকা শহরের নামকরণ এই ঢাকেশ্বরী মন্দিরের কারণেই হয়েছিল। ঢাকেশ্বরী মন্দিরের সম্পূর্ণ ইতিহাস জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। আর এইরকম ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশে অবস্থিত এই ঢাকেশ্বরী মন্দির হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। ঢাকেশ্বরী মন্দির দ্বাদশ শতাব্দীর শুরুর দিকে সেন রাজবংশের রাজা বল্লাল সেন তৈরি করেছিলেন। এই মন্দির তৈরির পেছনে অনেক পৌরাণিক কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুসারে বল্লাল সেন এক রাতে স্বপ্ন দেখেন জঙ্গলের মধ্যে দেবী দুর্গার একটি মূর্তি পাতার মধ্যে ঢেকে আছে। পরের দিন রাজা সেই স্থান থেকে মূর্তিটি উদ্ধার করেন এবং মন্দির নির্মাণ করেন এবং মন্দিরের নামকরণ করেন ঢাকেশ্বরী মন্দির। আর এক পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর এই স্থানেতে মুকুটের একটি মণি পড়েছিল, যার কারণে এইখানে এই মন্দিরটি নির্মাণ হয়েছে। এরকম অনেকই লোককথা ঢাকেশ্বরী মন্দিরের সম্বন্ধে শোনা যায়। কোনটা সত্যি বা কি মিথ্যে তার সম্বন্ধে আমরা যেতে চাই না। মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হয়ে উঠেছে আজকের দিনে। ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা মূর্তির পিছনেও লুকিয়ে আছে অনেক ইতিহাস। এই দুর্গা মূর্তিটি 800 বছর পুরাতন মূর্তি। ভারত বিভাজনের কিছু সময় পর 1950 সালে হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায় ও বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর শুরু হয়ে যায়, যার কারণে ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা মূর্তিটি পশ্চিমবঙ্গের কলকাতায় কুমোরটুলিতে নিয়ে আসা হয়। তখনকার ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী কুমোরটুলিতে দেবী দুর্গার এই মূর্তিটি একটি মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করেন এবং আজমগড়ের তিওয়ারি পরিবারকে মন্দিরের পূজার জন্য নিযুক্ত করেন। বাংলাদেশের ঢাকা শহরে ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গার মূর্তিটি আছে, সেটি এই মূর্তিরই প্রতিরূপ। প্রাচীনকালে ঢাকেশ্বরী মন্দিরের রূপ আজকের মতো ছিল না। মন্দির সম্পর্কে 19 শতকের দিকে হৃদয়নাথ মজুমদার বর্ণনা করেন, তখন মন্দিরটি জঙ্গলে ঢাকা ছিল এবং এর উত্তরে ছিল উর্দু রাস্তা, পশ্চিম দিকে পিলখানা এবং দক্ষিণ পশ্চিমে ছিল মিরপুর সড়ক। যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন ওনারা ভালো রিলেট করতে পারবেন এ সম্বন্ধে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই মন্দিরটি খুব ক্ষতিগ্রস্ত হয়। মন্দিরের অর্ধেকেরও বেশি পাকিস্তান সেনা দখল করে নেয় এবং মন্দিরের উপাসনালয়টিতে গোলা বারুদ রাখার জায়গা হিসেবে ব্যবহার করেন পাকিস্তান সেনা। এরপরেই মন্দিরের ক্ষতি থেমে যায়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও ঢাকেশ্বরী মন্দিরে প্রচুর পরিমাণে মুসলমানরা আক্রমণ করে থাকেন। 1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলার কারণে প্রতিশোধ স্বরূপ ঢাকেশ্বরী মন্দিরের বেশিরভাগ অংশই মুসলমানরা ভেঙে দেয়। প্রাচীনকালে ঢাকেশ্বরী মন্দির চত্বরে চৈত্র মাসে খুব বড় করে উৎসব উদযাপন হতো। শুক্লা অষ্টমীতে লাঙ্গল বন্দনে স্নান করার জন্য লক্ষ লক্ষ মানুষজন নিজ বাসস্থান ছেড়ে পায়ে হেঁটে এখানে আসত। লাঙ্গল বন্দরে স্নান করে ঢাকেশ্বরী দেবীর পূজা করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এমন মান্যতা ছিল। কিন্তু বর্তমান সময়ে এই উৎসব এত বড় করে হয় না। বর্তমান সময়ে দুর্গাপুজোয় সব থেকে বড় উৎসব হিসাবে উদযাপন করা হয় ঢাকেশ্বরী মন্দিরে। 1996 সালে ঢাকেশ্বরী মন্দিরের নাম পরিবর্তন করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির রাখা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 জুন 2015 সালে বাংলাদেশে সরকারি কার্যকলাপের জন্য আসেন। সেই সময় ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকেশ্বরী দেবীর দর্শন করেন এবং মন্দির কর্তৃপক্ষ ঢাকেশ্বরী দেবীর একটি মডেল প্রধানমন্ত্রীকে গিফট করেন। ছিল ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস। আজকের ভিডিওতে এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক ও অন্য কোনো ঐতিহাসিক গল্প নিয়ে।